হ্যালো বন্ধুরা, আমি ডিপিকে ব্লগস দীপাঞ্জন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফার্স্ট টাইমে অনেকদিন ধরে আমার কমেন্ট বক্সে আমি যে শর্টসগুলো দিই সেগুলোতে কমেন্টে আসছে যে তোমরা ফুল রিভিউ দাও দাদা। এই সাইকেলের ফুল রিভিউ সবাই চেয়েছে, তো আমি তাদের জন্যই বেসিক্যালি ফুল রিভিউটা নিয়ে এসেছি। তো থ্যাংক ইউ তোমরা যারা আমাকে এত সাপোর্ট করছো, এবং আমার অলমোস্ট 1.2K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি কিছুদিন আগে সাইকেলটা পারচেস করেছিলাম, তো শুধুমাত্র এই সাইকেলটা আজকে ফুল রিভিউটা তোমাদেরকে করে দেখাবো যে সাইকেলটার মধ্যে কি আছে না আছে। তো ফ্রন্টে এটা হচ্ছে E-motor X1 লিমিটেড এডিশন, কিন্তু তোমাদের আরেকবার বলে দিচ্ছি এটা কিন্তু লিমিটেড এডিশন, এটা কিন্তু X1 শুধু মডেলটা নয় যেটার জন্য তোমরা দেখছো। তো এটার মধ্যে ফ্রন্টে একটা ডিস্ক ব্রেক এবং ব্যাকে ডিস্ক ব্রেক, দুটোতেই ডিস্ক ব্রেক আছে, এবং এখানে একটা ব্যাটারি প্যাক রয়েছে যেটা হচ্ছে 7.65 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা রিমুভেবল ব্যাটারি, যেটা তোমরা যে কোনো জায়গায় চার্জ দিতে পারো। আর হচ্ছে ব্যাকে 250 ওয়াটের একটা মোটর রয়েছে, এবং ফ্রন্টে থ্রোটেল আর তোমার এক্সট্রা কিছু থাকে না, কারণ এখানে কিন্তু তোমার তোমার মাডগার্ড ব্যাকে এবং ফ্রন্টে যে মাডগার্ডগুলো রয়েছে এইটা আর এই মাডগার্ডটা যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের থাকে না, এগুলো কিন্তু তোমাকে আলাদা করে কিনতে হয় বা আলাদা করে তুমি লাগাতে পারো। আর হচ্ছে এখানে ফ্রন্টে থ্রোটেলটাও রয়েছে, এবং ব্যাকে তোমার এই যে ক্যারিয়ারটা রয়েছে এটা কিন্তু আমি আলাদা করে লাগিয়েছি, এগুলো তোমার ছিল না। সিটটা কমফোর্টেবল, ফ্রন্টে ডিসপ্লে রয়েছে, এখানে তুমি স্পিডটা দেখতে পারো আর তোমার কত কিলোমিটার তুমি ট্রাভেল করেছো সেটাও দেখতে পারবে। এক্সট্রা কিছু নেই, কিন্তু তোমাকে এই সাইকেলটার মধ্যে যদি তোমার প্রাইস 30,000 অ্যারাউন্ড 30,000 বাজেট থাকে, তাহলে তুমি কিন্তু এই সাইকেলটা অবশ্যই পারচেস করে দেখতে পারো। এবং এই কোম্পানি E-motor-এর X1 লিমিটেড এডিশন, X2 এবং X3 সবকটা মডেলই খুব ভালো, বাট আমি কিনেছিলাম ইচ্ছা করেই যাতে E-motor X1-এর লিমিটেড এডিশনটা, যেটা বাজেটও ফ্রেন্ডলি, মানে তুমি অলমোস্ট অনলাইন প্রাইস হয়তো 28,000 হয়ে যাচ্ছে, কিন্তু আমি সব থেকে যেখান থেকে কিনছিলাম সেখান থেকে একটু ডিসকাউন্ট পেয়েছিলাম। এটা তুমি অনলাইনে পাবে কিনা না, বাট এদের যে E-motor-এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি কিনতে পারো। EMI-তে কিনতে পারবে, মানে SBI ক্রেডিট কার্ড, HDFC ক্রেডিট কার্ডে কিন্তু এদের EMI ফেসিলিটি আছে। নো কস্ট EMI আছে কিনা আমি জানি না, বাট EMI ফেসিলিটি আছে আমি এটুকু জানি। যদি অনলাইনে কেনো এদের বাড়ি এসে এরা সার্ভিস মানে তোমাকে অ্যাসেম্বল করে দিয়ে যাবে, এবং অ্যাসেম্বল করা খুবই সোজা, তুমি নিজেও করতে পারবে। বাট আমি বলবো যে একজন প্রফেশনালকে দিয়ে অ্যাসেম্বল করাটা অনেকটা সোজা, বাট আমি এটা কিনেছি অফলাইন থেকে, তাই আমার অ্যাসেম্বল করার ঝামেলা ছিল না। আর এটার একটা বড় হচ্ছে যে তোমার যে ব্যাটারি প্যাক রয়েছে, তুমি যদি কোনো উঁচু ফ্ল্যাটে থাকো, আমার মনে হয় ব্যাটারি প্যাক বাইরে থাকা অ্যাডভান্টেজ, কারণ তুমি এটাকে খুলে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবে। তুমি যদি অফিস যাও, তোমার সামনে অফিসে গেলে তুমি এটাকে নিয়ে অফিসে গিয়ে চার্জে বসিয়ে দিলে, বা যখন বেরোচ্ছ তখন ফুল চার্জ করে আবার বেরিয়ে যেতে পারছো। এই মোটরটা রয়েছে 250 ওয়াটের মোটর রয়েছে, তো এটা কিন্তু হাই স্পিড মোটর। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি চাবিটা নিয়ে। তো এই হচ্ছে আমার সাইকেলের চাবি। তো আমি অন করার পরে আমি আমার ডিসপ্লেতে অন করলাম, এবং ব্যাটারি প্যাকে এখানে অন করে দিলাম, এখানে একটা সুইচ আছে, এটা অন করার পরে এখানে অন করবে, মানে ডিসপ্লেতে তোমার যে ডিসপ্লেটা আছে সেখানে অন করবে। পরে আমি যদি থ্রোটেলটা ধরে তুমি দেখতে পাবে কতটা স্পিড এটা রয়েছে। মোটামুটি এটা কোম্পানি ক্লেম করে 25 কিলোমিটার পার আওয়ার তোমার স্পিড দিয়ে দেবে, বাট এখানে একটা ওদের তুমি মডিফাই করে বা তুমি যদি চাও সেটাতে তুমি স্পিডটা বাড়াতেও পারবে, কোনো অসুবিধা নেই। সিটটা খুবই কমফোর্টেবল, আর এটা হচ্ছে পুরোটা অ্যালয় ফ্রেম, মানে তোমার অ্যালুমিনিয়ামের অ্যালয় ফ্রেম। তো সাইকেলটা অনেকটাই লাইট ওয়েট, তো তুমি এটাকে এক হাতেও তুলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আর এক্সট্রা কিছু বলার মতন সেরকম আমি দেখছি না। এবার আমি তোমাদের ফ্রন্ট থেকে সামনে থেকে পুরো সাইকেলটা দেখাবো, তো সেটার জন্য তাহলে সাইকেলের কাছে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে চলে আসি হ্যান্ডেলবারটা দেখেছো স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড, এটা X1 লিমিটেড এডিশন। এখানে X1 দেখতে পাচ্ছ, আর তার সাইডে লেখা রয়েছে দেখো লিমিটেড এডিশন। এটা হচ্ছে X1 এর লিমিটেড এডিশন E-motor-এর। তো ফ্রন্টে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা ডিসপ্লে আছে, যেটা রাত্রিবেলায় এখনও তো তুমি কতটা ভালো করে বুঝতে পারছো আমি জানি না, আর দিনের আলোয় রয়েছে। তো আমি এটাতে অলমোস্ট 114 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এবং এটা আজকে আমি ফুল চার্জ করেই নিয়ে এসেছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখাও বলে। তো অনেকদিন ধরে যেহেতু তোমরা চাইছো যে এটার ফুল রিভিউ ভিডিওটা চলে আসো, তো এখানে মানে চাবিটা অন অফ করার জন্য এখানে রয়েছে, এখানে একটা এক্সট্রা সুইচ দেওয়া রয়েছে, তুমি যদি হর্ন লাগাও, যদি হর্ন লাগাতে চাও তাহলে হর্ন ইউজ করার জন্য বেল আছে। আর এইগুলো আমি এই অ্যাক্সেসরিজগুলো, এই যে এইটা এবং এই লাইট আর এই আমার
এই ডেকোরেশনটা আমি নিজের জন্য করেছি। তো তোমরা চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এবং বললে আমি দেখিয়ে দেবো। ফ্রন্টেই কিন্তু এই মাডগার্ড এবং পিছনের এই মাডগার্ড কিন্তু এই সাইকেলের সাথে দেয় না, তো তোমরা এটা কিন্তু বাইরে থেকে তোমাদেরকে লাগাতে হবে। কিন্তু ফ্রন্টে ডিস্ক ব্রেক এবং ব্যাকে ডিস্ক ব্রেক, এবং ব্যাকে কিন্তু একটা মোটর আছে যেটা যে 250 ওয়াটের মোটর আছে, যেটা তোমরা হাই স্পিড মোটর, খুব তাড়াতাড়ি কিন্তু এটা তোমার পিক আপ তুলতে বা মোটরে স্পিড কিন্তু খুবই ভালো। আর এখানে একটা ব্যাটারি প্যাক রয়েছে যেটা 7.65 মিলিঅ্যাম্পিয়ারের। এখানে দেখতে পারো, আমি তোমাদের ডিটেলসটা দেখো, তোমায় দেখতে হবে 7.65 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। এটা মোটামুটি চার্জ হতে তোমার 4 ঘন্টা থেকে 4 ঘন্টা 20 মিনিট 25 মিনিট মতো লাগে। আমি একদম পুরো ড্রেন করে ব্যাটারি দেখেছি। তো তোমরা যদি এমনি ডেলি বেসিস ইউজ করো সেটার জন্য এটা খুব পারফেক্ট একটা বাইক হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই বাইকটার মধ্যে একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ই মোটর X1 যে এডিশনটা আছে, এটা X1 যে এডিশনটা আছে, শুধু X1 যে এডিশনটা, সেই X1 এডিশনটায় কিন্তু তোমার ব্যাটারি ব্যাকআপ কিন্তু তুমি যদি উইদাউট থ্রোটেলে মানে উইদাউট প্যাডেলে চালাও তাহলে তোমার 24 কিলোমিটার বা 25 কিলোমিটার দেয়। কিন্তু এই বাইকটাতে কিন্তু আরও একটু অ্যাডভান্টেজ আর একটু বেশি দেয়, সেটা হচ্ছে অলমোস্ট 31 to 32 কিলোমিটার তুমি পেয়ে যাবে উইথ থ্রোটেল। মানে শুধুমাত্র প্যাডেল ছাড়া তুমি চালাও, যদি প্যাডেল ছাড়া তুমি চালাও শুধু থ্রোটেলে চালালে তোমার 30 কিলোমিটার তুমি পেয়ে যাবে। এবং তুমি যদি প্যাডেল অ্যাসিস্ট্যান্টে চালাও, প্যাডেল নিয়ে থ্রোটে চালাও, তাহলে অলমোস্ট 45 to 48 কিলোমিটার এটা ট্রাভেল করতে পারবে। তো এটা ডেলি বেসিস তোমার ইউজের জন্য একদম পারফেক্ট। এখানে তোমার সিটটা ওঠানোর জন্য, সিটটাকে বড় করার জন্য তোমার একটা ইয়ে রয়েছে, তুমি এটাকে হাইটটা তোমার হাইট অনুযায়ী তুমি এটাকে বাড়াতে কমাতে পারবে সিটটা খুবই সফট এবং মানে কমফোর্টেবল তোমার যে কোনোটা। পিছনে যে ক্যারিয়ার এটা কিন্তু থাকে না, জাস্ট এটা আমি এটা সরিয়ে দিলাম। তো এই পিছনে যে ক্যারিয়ারটা আছে সেটা কিন্তু থাকে না, সেটা আমি লাগিয়েছি আমার পার্সোনাল ইউজের জন্য। আমি ডেলি বেসিস কিছু ঘুড়ি বা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমি এটা লাগিয়েছি। আর এক্সট্রা কিছু বলা নেই। ফ্রন্টে আরেকটা জিনিস, সাসপেনশনটা আছে ফ্রন্টে। আমি ক্যামেরাটাকে যখন আমার সামনে রাখবো তখন তোমাকে সাসপেনশনটা পুরো ভালো করে দেখিয়ে দেবো যে কীরকমভাবে এটা সাসপেনশনটা কাজ করে। সাসপেনশনটা খুব ভালো। আর এখানে ইমোটরের ব্র্যান্ডিংটা আছে, আর এখানেও সাইডে ইমোটরের ব্র্যান্ডিং আছে। এটা হচ্ছে তোমার জলের বোতল লাগানোর জন্য একটা ইয়ে দেওয়া রয়েছে, বাট যে মানে জলের বোতল রাখার জন্য যে জিনিসটা সেটা কিন্তু দেয়নি। আর ব্যাটারি চেকের ক্ষেত্রে এখানটা তুমি চিপতে পারো, এটা ধরে দেখলেই তুমি বুঝতে পারবে। আমি অন করে দিয়েছি এখন, হ্যাঁ দেখতে পাচ্ছ ব্যাটারি কতটা রয়েছে, ফুল ব্যাটারি রয়েছে এখন। আর এটার ওয়্যারিংটা খুব সুন্দর করে করা আছে, এপাশ দিয়ে ওয়্যারিং করা আছে, এপাশ দিয়ে ওয়্যারিংটা ঠিকঠাক করে করা রয়েছে। এটা সিঙ্গেল গিয়ার, মানে এটা কিন্তু গিয়ার সাইকেল না। আমি তোমাদের সাজেস্ট করবো গিয়ার সাইকেলের চেয়ে সিঙ্গেল গিয়ার নেওয়া ভালো। যদি মোটর তুমি যদি ইলেকট্রিক সাইকেল নাও তাহলে সবসময় সিঙ্গেল গিয়ারেরটা নেওয়াটাই ভালো, কারণ সিঙ্গেল গিয়ার নিলে তোমার একটা সুবিধা কী আছে, তোমার এর গিয়ারের একটা আলাদা করে খরচ হয়। যদি তোমার মান্থলি তুমি গিয়ারটাকে মেনটেন না করতে পারো তাহলে গিয়ারের যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু ক্ষয়ে যায়, এবং সেটার জন্য কিন্তু একটা ভালো খরচ হয়। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তুমি যদি ঠিকঠাক করে তোমার সাইকেলটাকে মেনটেন না করো তাহলে কিন্তু তোমার গিয়ারের পিছনে মনে রাখো 600-700 টাকা করে তোমার মান্থলি খরচ আছে, বা 300-350-400 টাকা, যেরকম তুমি মানে গিয়ারের কোম্পানি সিমানো লাগালে একটু কম মানে বেশি হবে, কিন্তু লোকাল লাগালে হয়তো একটু কম হবে। তো আর এক্সট্রা কিছু বলার নেই ফ্রন্টে সিটে বা সেরকম কিছু বলেন। ডিজাইনিংটা তুমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইনটা করেছে, যেহেতু এটা X1 লিমিটেড এডিশন। তো বাকি এক্সট্রা কিছু তোমাদের আর বলার নেই। তো আমি তোমাদেরকে এবার সাসপেনশনটা দেখাবো বলেছিলাম, তো সেটা একবার দেখিয়ে নিচ্ছি। তো সাইকেলে আমরা চলে এসেছি তোমাদেরকে সাসপেনশনটা দেখানোর জন্য, যে ফ্রন্ট সাসপেনশনটা এটা কতটা ভালো কাজ করে। তো এটা দেখে নাও, জাস্ট আমি এরকম কতটা ভালো কাজ করছে দেখতে পাচ্ছ। মানে আমি যদি ফ্রন্ট সাসপেনশনটা করি কতটা, এটা যে কোনো গাড্ডা বা ইয়েতে তোমার খুব ইজিলি ভালো কাজ করে। তো তোমরা এই সাইকেলটা নিতে পারো, আমি বলবো তোমাদের সাজেস্ট করবো। সাইকেলটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো এবার নিয়ে একটু আলোচনা করে নিই তোমাদের সাথে। তো সাইকেলের অ্যাডভান্টেজের মধ্যে যেটা আসছে প্রথম, যে সাইকেলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো। মানে অলমোস্ট তুমি এটা দিয়ে 30-35 কিলোমিটার ইজিলি ট্রাভেল করো এভরিডে। ডেলি ইউজের জন্য খুব ভালো, ঠিক আছে। কমফোর্টেবল রাইড, হেভি কমফোর্টেবল হবে তোমার।
আর তোমার প্যাডেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে থ্রোটেল মানে ইজিলি খুব মানে সুইচ করে, এবং যখনই তুমি কোনো ভিড় জায়গা বা কী তুমি যদি ব্রেক চেপো তাহলে কিন্তু তোমার ব্যাটারি কাট অফ হয়ে যায় অটোমেটিক। তো তোমার সেই দিকটা একটা ভালো সুবিধা আছে। তো সেই ক্ষেত্রে তুমি আর কোনো তোমার এরকম সমস্যা নেই। ই বাইকের ক্ষেত্রে অনেকের একটা সমস্যা থাকে যে ব্যাটারি ব্যাকআপটা ভালো হয় না, তো এটার ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালো। আর একটা জিনিস, যখনই সাইকেল তোমরা নেবে, যে কেউ বলছি ইলেকট্রিক সাইকেল হোক বা যেগুলো, সমস্ত পার্টস যা আছে, নাটস যা আছে ভালো করে টাইট দিয়ে নেবে দোকান থেকে, বলেই দেবে যে আমাকে ভালো করে পুরো সব কিছু টাইট দিয়ে দাও। কারণ টাইট না দিলে কিন্তু তোমাদের কিছু সমস্যা হবে। কারণ এটা যেহেতু ইলেকট্রিক মোটরে চলছে, তো এটাতে কিন্তু হিউজ পাওয়ার জেনারেট করে। মানে যখন তুমি কোনো রাস্তায় জোরে ট্রাভেল করছো, সাপোজ যদি ব্রেক করো, তখন কিন্তু মনে হয় এই যদি তোমার এই স্পোক বা তোমার যদি এই ঢিলা থাকে, তাহলে কিন্তু একটা বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যেটা কিছুদিন আগে আমি যখন প্রথম সাইকেলটা কিনেছিলাম, আমি অত টাইট দিইনি, তো আমার এই সাইকেলটা তখন এই জায়গাটা একটা প্রবলেম হয়েছিল, তো সেটা আমি শর্ট আউট করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো তোমাদেরকে বলবো, যদি ইমোটরের সাইকেল কিনে তোমরা এদের অনলাইন সাইট থেকেও নিতে পারো, বা তোমরা যদি চাও, আমি বারাসাতে যেখান থেকে আমি সাইকেলটা পারচেস করেছি, তো সেটার অ্যাড্রেস আমি তোমাকে দিয়ে দিতে পারি। তো এখন ট্রেন আসছে, হয়তো একটু আওয়াজটা প্রবলেম হতে পারে, সামনে রয়েছে স্টেশন যেহেতু। ঠিক আছে। তো আর এখানে ব্যাটারি প্যাকটা কিন্তু খুব কমফোর্টেবল। মানে তুমি চাইলে এখানে যে কি হোল্ডার রয়েছে, এখানে চাবি লাগিয়ে তোমরা এটাকে বের করে নিয়ে বাড়িতে যে কোনো জায়গায় চার্জ দিতে পারো। আর তোমরা যদি কোনো অফিস বা ট্রাভেল করো বা দোতল অনেক উঁচু ফ্ল্যাটে থাকো, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সুবিধা আছে যে তুমি এটাকে খুলে নিয়ে গিয়ে চার্জে বসাতে পারবে। আর একটা সুবিধা হচ্ছে, তুমি এটাকে যে কোনো জায়গায় কম্প্যাক্ট, মানে এরকম না যে তোমাকে এটা পার্টিকুলার এটাকে এই টাইমই তোমার চার্জ, ব্যাটারি ব্যাকআপটা যেহেতু ভালো দেয়, তুমি এটাকে পুরো। আর আমার যখন আরেকটা সাজেশন দেবো, প্রথমবার যখন কিনবে কিন্তু এটাকে কিন্তু মোটামুটি তোমার যাই চার্জেস থাকুক না কেন, প্রথমবার কিন্তু এটাকে ভালো করে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা ভালোভাবে চার্জ দেবে, যতই ফুল হয়ে যাক না ব্যাটারি। 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু, চার্জিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আর আমি যে আমার সাইকেলটাকে সাজানোর জন্য বা লাইটস যা লাগিয়েছি, তোমরা যদি সেগুলোর ব্যাপারে জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে কমেন্টে আমাকে একবার লিখে দিও, আমি তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেবো। আর সাইকেল অনলাইন কিনবে না অফলাইন কিনবে, সেটার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যেটা ভালো বোঝো সেটা করতে পারো, বাট আমি প্রেফার করবো যে অফলাইন কেনা ভালো। কারণ অফলাইনে তুমি দোকানে গিয়ে পুরো সাইকেলটাকে নিজে চেক করে তারপরে তুমি কিনো। কারণ ব্যাটারি যদি কোনো ডিফেক্ট হয় বা ব্যাটারি যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে সেটা সাপোর্ট দিতে পারবে। অনলাইনের ক্ষেত্রে কিন্তু সেই সাপোর্টটা হয়তো একটু লেট হতে পারে, বাট হবে। ইমোটরের সার্ভিস ভালো। আমি তোমাদেরকে বলবো, যদি ইলেকট্রিক সাইকেল কিনতে চাও, তো এখন যা কারেন্ট সিচুয়েশান আছে ইমোটর কোম্পানি, তো তোমরা নো ডাউট কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আর এক্সট্রা কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে যারা সাইকেল ট্রাভেল করতে ভালোবাসো তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর সাইকেল নিয়ে যদি কোনো ট্যুর বা ইভেন্ট আমি চালু করি বা করি, ভবিষ্যতে ইচ্ছা আছে ইলেকট্রিক সাইকেল নিয়ে একটা ইভেন্ট করবো ঘোরা, যদি তোমরা চাও সেটাতে পার্টিসিপেট করতে, তো আমাকে অবশ্যই জানিও। আমি তাহলে একটা এরকম ইভেন্ট করবো যেখানে তুমি তোমার মানে অ্যাড্রেসটা বলবে এবং আমি অ্যাড্রেস দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। তো দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা।